হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা আপনাদের? আজকে আপনাদের মাঝে 2015 সালে রিলিজ হয় একটি অসাধারণ কমেডি মুভি নিয়ে আসছে। আর এই মুভিটির নাম হলো সাইজ জিরো। আর এই মোটা স্বাস্থ্য কার বা ভালো লাগে? এই মোটা স্বাস্থ্য দেখে মানুষ অনেক হাসাহাসি করে এবং নানান ধরনের কথা বলে, এমনকি বিয়ে দেওয়ার সময় অনেকে পছন্দ করে না, তাই তারা স্বাস্থ্য ফিট রাখার জন্য অনেক ওষুধ খেয়ে থাকে, যেটা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। কিন্তু সুইটি নামের এই মোটা মেয়েটি সমাজে অনেক লাঞ্ছনার শিকার হয়েও সমাজে মোটা মেয়েদের নতুন ভাবে বাঁচার স্বপ্ন জাগিয়েছে, যেটা আজকে আমরা এই মুভিটিতে দেখবো। তাহলে চলুন কথা না বাড়িয়ে মুভিটি দেখে আসা যাক। মুভিটি শুরু হয় সুইটি নামের একটি ছোট্ট মোটা মেয়েকে দেখে। সুইটি দেখতে অন্য বাচ্চাদের থেকে অনেক মোটা, এজন্য অন্য বাচ্চারা তাকে নিয়ে অনেক হাসি ঠাট্টা করে। সুইটি ছিল তার বাবার আদরে একমাত্র রাজকন্যা, তাই সে যা খেতে চাইতো তার বাবা তাকে ইচ্ছে মতো কিনে দিত। হঠাৎ একদিন সুইটির বাবা সুইটির জন্য আইসক্রিম কিনে আনার সময় রাস্তার দুর্ঘটনায় মারা যায়। এরপর সুইটি এবং তার ছোট ভাই রবিন তার মায়ের কাছে বড় হয়। সুইটি এখন ভার্সিটিতে লেখাপড়া করে, কিন্তু সে অনেক মোটা হওয়ার কারণে তার ক্লাসমেটরা তাকে নিয়ে অনেক হাসি ঠাট্টা করে। সুইটি ভার্সিটি থেকে ফেরার পথে সে নিজের ওজন মাপিয়ে দেখে তার ওজন এখন 92 কেজি। সাথে কমেন্টে লেখা ছিল, তুমি তোমার নিজের ওজনে অনেক সুন্দর, নিজেকে বদলানোর চেষ্টা করো না। এই কমেন্ট দেখে সুইটি অনেক খুশি হয় এবং তার সব দুঃখ ভুলে যায়। এদিকে তার এমন মোটা স্বাস্থ্য নিয়ে তার মায়ের চিন্তার কোনো শেষ নেই। কিছুদিন পর সুইটির বিয়ের জন্য পাত্রপক্ষ দেখতে আসে, এজন্য সুইটির মা সুইটির জন্য নতুন ড্রেস কেনার জন্য একটি টেইলর দোকানে যায়, কিন্তু তার মাপের কোনো ড্রেস পাওয়া যায় না। সুইটির মা ও দোকানদার কোনো মতে একটি ড্রেস সুইটির গায়ে পরায়, কিন্তু একটু পরে ড্রেসটি প্রেশার নিতে না পেরে ছিঁড়ে যায়। এতে সুইটির মা তার উপর অনেক রাগারাগি করে, বলে তোর মতো এত মোটা মেয়ের জন্য আমি পাত্র পাবো কোথায়? সুইটি বলে, আরে মা, একে মোটা বলে না, হেলদি বলে। তোমাকে আমার বিয়ের জন্য চিন্তা করতে হবে না, একদিন দেখবে ঠিক কোনো না কোনো রাজপুত্র আমাকে বিয়ে করে নিয়ে যাবে। সুইটির মা জোর করে একটি জিমে ভর্তি করিয়ে দেয়। তারপর সুইটি তার ছোট ভাইকে নিয়ে প্রতিদিন জিমে যায়, কিন্তু জিমে গিয়েও সে ঠিক মতো ব্যায়াম করতো না, বরং মেসেজ নেওয়ার সময় আরাম করে ইচ্ছা মতো খেত। হঠাৎ একদিন সুইটির বান্ধবী দিনা ও তার মা টিভিতে সাইজ জিরো কোম্পানি অ্যাড দেখতে পায়। সাইজ জিরো কোম্পানি হচ্ছে মূলত দুবাইয়ের একটা ওয়েট লস কোম্পানি। এর মালিক হচ্ছে সত্যানন্দ দুবাই থেকে তার ব্যবসা ইন্ডিয়াতে শুরু করেছে। সুইটির এসব অ্যাড দেখতে ভালো না লাগায় সে টিভি বন্ধ করে দেয়। পরে সুইটি ও তার মা অ্যাড দেখে সাইজ জিরো কোম্পানিতে ভর্তি হওয়ার জন্য যায়, কিন্তু সেখানে তারা জানতে পারে যে এই কোর্সের মূল্য 2 লক্ষ টাকা, কিন্তু তাদের কাছে এত টাকা না থাকায় তারা সেখান থেকে চলে আসে। দুদিন পর আরেকটি পাত্রপক্ষ সুইটিকে দেখতে আসতে চাওয়ায় সুইটির মা তার ছোট ভাই রবিনকে বাথরুম পরিষ্কার করতে বলে। রবিন তখন বলে যে আমি সবকিছু পরিষ্কার করে রাখবো। পরে পাত্রপক্ষ তার পরিবার সহ সুইটিকে দেখতে আসে। ছেলেটির নাম হলো অভিষেক, সে ইউএসএ থাকে, ইন্ডিয়াতে এসেছে সুইটিকে বিয়ে করার জন্য। সুইটির মা তাদেরকে আকৃষ্ট করার জন্য সুইটির বিষয়ে অনেক কথা বানিয়ে বলতে থাকে। অভি ফ্রেশ হয়ে সেখানে আসলে সুইটি অভিকে দেখে হা করে থাকে, অর্থাৎ সুইটির পছন্দ হয়ে গেছে। পরে অভি এবং সুইটিকে একা কথা বলার জন্য দুজনকে আলাদা একটা রুমে পাঠিয়ে দেওয়া হয়। তখন নির্জা আন্টি বলে যে তাদের দুজনকে ভালোই মানাচ্ছে। রুমে যাওয়ার সাথে সাথে বিদ্যুৎ চলে যায় আর সুইটির মা লজ্জায় পড়ে যায়। কিছুক্ষণ পর বিদ্যুৎ আসার সাথে সাথে টিভি অন হয়, বডি ফিটনেস হওয়ার অ্যাড চলে আসে আর সুইটি তাড়াহুড়ো করে টিভি বন্ধ করে। অভি হাসতে থাকে। এই দেখে সুইটি লজ্জায় বলে যে আমি তোমাকে বিয়ে করতে পারবো না। তখন অভি বলে আমিও তোমাকে বিয়ে করতে রাজি না। তখন সুইটি সবার সামনে বলে যে আমি বিয়ে করব না। এ বলে বিয়ে ভেঙে যায় এবং সুইটির মার মনে অনেক কষ্ট লাগে। এরপর থেকে সুইটির মা সুইটিকে কোনোভাবেই দেখতে পারে না। পরের দিন সুইটি যে রেস্টুরেন্টে কাজ করে সেখানে দিনা নামের এই মেয়েটি কাজ করে। দিনা সুইটির বিয়ের কথা জিজ্ঞেস করে, আর এমন সময় দিনার দিকে সুইটির চোখ পড়ে যে দিনার পেট দিন দিন কমে যাচ্ছে। তখন দিনা বলে এসব সাইজ জিরোর মাধ্যমে সম্ভব হয়েছে, 3 মাসের মধ্যে তুইও পাক্কা জিরো ফিগার হতে পারবি। এবার দেখা যায় যে সুইটি নিজে আন্টির মেয়ের বিয়ের অনুষ্ঠানে অভিকেও এখানে দেখা যায়, আর সেখানে সুইটি লুকিয়ে লুকিয়ে সিংড়া খাচ্ছে, আর অভি সুইটিকে দেখে সেখানে যায়। অভি বলে আপনি এখানে কি করছেন, লুকিয়ে লুকিয়ে সিংড়া খাচ্ছেন নাকি? সুইটি বলে আরে না, আমি আত্মীয়দের জন্য এগুলো নিয়ে যাচ্ছি, আপনি খাবেন নাকি? অভি বলে আমি ডায়েটে আছি। ওই দিন রাতে অভি দেখে যে সুইটি একা বারান্দায় দাঁড়িয়ে কিছু ভাবছে। অভি সুইটিকে বলে ঘুমাতে যাবেন না? আমার আবার আগে আগে ঘুমিয়ে যাওয়ার অভ্যাস, কারণ সকাল 5টায় ঘুম থেকে উঠে আবার জগিং করতে যেতে হবে। একথা শুনে সুইটিও বলে আমি তো ভোর 4টায় ঘুম থেকে উঠে জগিং করতে যাই। সুইটি বলে একদিন জগিং না করলে আমার সারাটা দিন বিরক্ত লাগে। পরের দিন সকালে সুইটি ভোরে ঘুম থেকে উঠে অভিকে দেখানোর জন্য পার্কে চলে যায় জগিং করতে, আর অভিকে ধাক্কা দিয়ে সুইটি জোরে জোরে দৌড়াতে থাকে। আর কিছুক্ষণ পরে দেখা যায় যে সে একটি বেঞ্চে শুয়ে আছে। তখন অভি সুইটিকে বলে যে জগিং করা মানে শুধু জোরে জোরে দৌড়ানো নয়। তারপর অভি আবার
জগিং করা শুরু করে দেয়, কিন্তু সুইটি তার দাদুর সঙ্গে খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। কিছুক্ষণ পর অবি আবার তাদের এখানে ফিরে আসে। তখন সুইটি হা করে তাকিয়ে থাকে। পরের দিন অবি সুইটির ভাই রবিনকে নিয়ে একটি বস্তিতে যায় টয়লেটের ভিডিও শুট করার জন্য, কিন্তু বস্তির লোকেরা কেউ তাকে কোনো রকম সাহায্য করে না। সুইটি অবির ভিডিও শুট দেখে হেসে বলে যে এই বস্তির লোকেরা এসব দেখে অভ্যস্ত হয়ে গেছে। কত লোক তাদেরকে নিয়ে ছবি বানিয়ে অস্কার জিতে কোটিপতি হয়ে গেছে, কিন্তু তাদের অবস্থা ঠিক আগের মতোই রয়ে গেছে। একদিন সুইটি অবিকে নিয়ে ডিনারের জন্য একটি রেস্টুরেন্টে যায়। হঠাৎ সিমরান নামের কেউ একজন অবিকে ফোন দিলে অবি খাবার না খেয়ে সেখান থেকে চলে যায়। সুইটি জানতে চায় কে সে এই সিমরান। অবি সুইটিকে বলে সিমরান একটি এনজিওতে কাজ করে, সে তাকে তার ডকুমেন্টারি ছবি তৈরিতে সাহায্য করবে। অবি খাবার রেখে যাওয়ায় এতে সুইটির অনেক মন খারাপ হয়। বাড়িতে গিয়ে সুইটি দেখতে পায় যে তার মা সবাইকে মিষ্টি খাওয়াচ্ছেন, কারণ ম্যাট্রিমনি সাইটে সুইটির ছবি দেখে বরপক্ষ তাকে পছন্দ করছে। তাই সুইটি ভাবে যে নিশ্চয় রবিনী ম্যাট্রিমনি সাইটে প্রোফাইল খুলে আমার ছবি আপলোড করে দিয়েছে। পরদিন সকালে সুইটির মন খারাপ করে পার্কে বসে থাকে। তার দাদুকে বলে যে আমি ওই লোককে বিয়ে করতে পারবো না। তখন সুইটির দাদু বলে ঠিক আছে। আর কিছুক্ষণ পরে অবি জগিং করতে করতে তার পাশ দিয়ে চলে গেলে সেও তার দিকে চলে যায়। আর কিছুক্ষণ পরে সিমরানও জগিং করতে আসে। অবি সুইটির সাথে সিমরানকে পরিচয় করিয়ে দেয়। সিমরানকে দেখে তার অনেক হিংসে হয়। সুইটি মনে মনে ভাবে যে সে সিমরানকে একদিকে নিয়ে গিয়ে ইচ্ছা মতো কম্পু মারি দিবে। পরদিন অবি সুইটি এবং সিমরানকে শপিং করতে নিয়ে যায়। সিমরান তার মন মতো ড্রেস পায়, কিন্তু সুইটি তার বডির সাইজের কোনো ড্রেস না পেলে সে দোকানদারকে কোনো মতে একটি ড্রেস প্যাকিং করে দিতে বলে। এর পরের দিন ছিল নির্জা আন্টির মেয়ের বিয়ের অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে অবি, সুইটি এবং সিমরান সহ সবাই অনেক আনন্দ করছিল। সিমরানের সাথে অবির মেলামেশার কারণে সুইটির অনেক রাগ হয়। সুইটির ধারণা যে অবি আসলে তাকে পছন্দ করে না, অবি পছন্দ করে ওই জিরো ফিগার সিমরানকে। এজন্য সুইটি সিদ্ধান্ত নেয় যে করেই হোক তার ওজন কমাতে হবে। পরের দিন সুইটি তার মায়ের সব গহনা ব্যাংকে বন্ধক রেখে সুইটিকে সাইজ জিরো ক্লাবে ভর্তি করানোর জন্য নিয়ে যাওয়া হয়। সুইটির মা সত্যানন্দকে বলে যে তার মেয়ে সুইটিকে লন্ডন থেকে পাত্র দেখতে আসবে। সত্যানন্দ বলে যে 1 মাসের মধ্যে আপনার মেয়ের এমন ফিগার হবে যা পাত্রপক্ষ চোখ ফেরাতে পারবে না। সুইটিকে সাইজ জিরো ক্লাবে জয়েন করা দেখে দিনা অনেক খুশি হয়। এরপর সুইটির ট্রেনিং শুরু হয়ে যায়। এর মাঝে একদিন অবি সুইটির কোনো খোঁজ না পেয়ে সাইজ জিরো ক্লাবে চলে আসে। তখন অবি সুইটিকে বলে এসব তুমি এখানে কি করছো? সুইটি বলে আমাকে ওজন কমাতে হবে, কারণ কোনো ছেলে আমাকে পছন্দ করে না। এর 2 দিন পর ট্রেনিং চলার সময় হঠাৎ দিনা অজ্ঞান হয়ে সুইমিং পুলে পড়ে যায়। কিছুক্ষণ পর দিনার জ্ঞান ফিরে আসে। সত্যানন্দ তখন দিনার কাছে এসে বলে তোমাদের কতবার বলছি ট্রেনিং চলার সময় ডিহাইড্রেশন হতে পারে, তাই বেশি বেশি করে পানি পান করতে হবে। দিনাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়। ডাক্তার তার সব পরীক্ষা নিরীক্ষা করে জানতে পারে যে দিনা প্রায় 3 মাস ধরে সাইজ জিরো ক্লিনিকে ওয়েট লসের ট্রেনিং নিচ্ছে। তাদের অবৈধ মেডিসিন ব্যবহার করার কারণে দিনার একটি কিডনি নষ্ট হয়ে যায়। ছুটি এসব জানতে পেরে সাইজ জিরো ক্লাবের মালিক সত্যানন্দের ব্যানার পা চাপা দিয়ে নষ্ট করা দেখে সত্যানন্দ নিচে এসে সবাইকে বলে যে এর বিরুদ্ধে গুজব ছড়িয়ে কোনো লাভ নেই। সেখানকার ট্রেনিং করা মেম্বারদের সুইটি এসব বলল, কিন্তু তারা এসব বিশ্বাস না করে সেখান থেকে চলে যায়। তাই সুইটি অপমানিত হয়ে সাইজ জিরো ক্লাব থেকে বেরিয়ে আসে। পরদিন লন্ডন থেকে পাত্র সুইটিকে দেখতে আসে, কিন্তু তারা ম্যাট্রিমনি সাইটে ছবির সাথে বাস্তবের চেহারা কোনো মিল না পাওয়ার কারণে পাত্র মা সুইটির মাকে বলে আপনার মোটা মেয়েকে আমার ছেলের গলায় ঝুলিয়ে দিয়ে ফাঁসাতে চেয়েছিলেন নাকি? এসব বাজে কথা শুনে সুইটি পাত্রের মায়ের কাছে গিয়ে বলে আন্টি আপনার মাথা গরম হয়ে গেছে। এই বলে সে পাশের টেবিল থেকে পানির গ্লাসটি নিয়ে পাত্রের মায়ের মাথায় ঢেলে দেয়। এসব কাণ্ড দেখে সুইটির মা সুইটির উপর অনেক রাগ করে। এরপর থেকে সুইটি ডায়েট কন্ট্রোল এবং জগিং করা শুরু করে দেয়, এবং সেদিন অবিকে দেখেও সে এড়িয়ে যায়। একদিন জগিং করার সময় অবি সুইটির কাছে এসে বলে যে আমি দিনার ব্যাপারে সবকিছু জেনে গেছি। দিনার মতে এমন অবস্থা যাতে আর কারো না হয়, সেজন্য আমাদের সাইজ জিরো ক্লাবের বিরুদ্ধে কাজ করতে হবে। তখন অবি আর সুইটি অনেকের কাছে যায়, কিন্তু কেউ এই ক্লিনিকের বিরুদ্ধে কথা বলতে রাজি হয় না। কেউ বলে আমি এখান থেকে 3 মাসের 30 কেজি ওজন কমিয়েছি, কেউ বলে এখান থেকে সার্ভিস নিয়ে আমি এয়ার হোস্টেস জব পেয়েছি, আবার কেউ বলে এখান থেকে সার্ভিস নিয়ে এখন আমার হাজবেন্ড আমার উপর অনেক খুশি। তাদের একথা শুনে অবি এবং সুইটির মনে খুব খারাপ লাগে। একদিন অবি, সুইটি এবং সিমরান সহ তারা একটি পরিকল্পনা করে। সিমরান বলে যে সুইটিকে মডেল বানিয়ে তারা একটি মিউজিক ভিডিওর সাথে মেডিসিন নিয়ে রোগ হওয়ার ক্ষতিকর দিক সম্পর্কে মানুষকে জানানো হবে, এবং সাথে ডিনার সম্পর্কে সাইজ জিরো ক্লিনিকের বিরুদ্ধে কথা বলতে হবে। আর এই মিউজিক ভিডিও ইউটিউবে আপলোড করার সাথে সাথে সারা দেশে ভাইরাল হয়ে যায়। সাইজ জিরো ক্লিনিকের ব্যবসার 12টা বাজতে চলেছে। সত্যানন্দ এতে বুঝতে পারে। তখন সত্যানন্দ ববিকে টিভির সাংবাদিক নিজাম নিরঞ্জনকে ফোন দিতে বলে লাইভ টক শোর আয়োজন করার জন্য। আর এই টক শো উপস্থিত ছিলেন অবি এবং সুইটি। তাই তারা বুঝতে পারে যে সত্যানন্দ তাদের ব্যবসা চালু করার জন্য এসব করছে। এরপর অবি আর সুইটি জিম ফিটনেস ক্যাম্পেইন চালু করার পরিকল্পনা করে। তার এই ক্যাম্পেইনে একজন জিম মালিক স্পন্সর করতে রাজি হয়। এদিকে ফিটনেস ক্যাম্পেইন শুরু করার একটাই উদ্দেশ্য ছিল রেজিস্ট্রেশন ফি দিয়ে ডিনার অপারেশনের ব্যবস্থা
ব্যবসা করা আর সত্যানন্দ 70 ক্লিনিকের ব্যবসার 12টা বাজা। এরপর সুইটির মা তাকে বলে, গতকাল আমি দিনাকে দেখার জন্য হাসপাতালে গিয়েছিলাম। দিনাকে দেখে সুইটির মা নিজের ভুল বুঝতে পারে, বলে তোকে রোগা বানানোর জন্য আমি কত বড় ভুল করতে যাচ্ছিলাম, আমাকে তুই মাফ করে দে। সুইটি তখন তার মাকে জড়িয়ে ধরে। এরপর দেখা যায় যে সুইটির মা তার পুরো মহিলা টিমকে নিয়ে এসেছে ক্যাম্পেইনে অংশ নিতে। দিনরাত চলতে থাকে এই ক্যাম্পেইন। মিডিয়া এই ক্যাম্পেইন চালু দেখে সত্যানন্দর মাথা ঘুরে যায়। তখন সে গোপনে দিনার হাসপাতালে গিয়ে তাকে 1 কোটি টাকা দেওয়ার মূল উদ্দেশ্য ছিল যাতে দিনা মিডিয়ায় বলে যে তার আগে থেকে কিডনি রোগ ছিল। কিন্তু এইদিকে সুইটি আগে থেকে দিনের কেবিনে একটি গোপন ক্যামেরা সেট করে দেওয়ার ফলে সত্যানন্দের কথা ও ঘুষ দেওয়ার ভিডিও রেকর্ড হয়ে যায়। ফলে সুইটি ও অভি ভিডিও রেকর্ড মিডিয়ায় প্রচার করে দেয়। ফলে তাদের এই ক্যাম্পেইন সফল হয়। ওই দিন রাতে সত্যানন্দকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যায়। এদিকে ক্যাম্পেইনের মালিক অক্ষয় সুইটিকে পছন্দ করে। এটা দেখে অভির মন খারাপ হয়। পরদিন অক্ষয় সুইটির এঙ্গেজমেন্টের অনুষ্ঠান আয়োজন করা হয়। এঙ্গেজমেন্ট অনুষ্ঠানে অক্ষয় সুইটিকে রিং পরাতে চাইলে সুইটি ওয়াশরুমে যাওয়ার কথা বলে, আর অভি এদিকে মন খারাপ করে দেবদাসের মতো দাঁড়িয়ে আছে। সুইটি জানতে চাইলে অভি বলে, আমি তোমাকে অনেক ভালোবাসি। আর সুইটির মা জানতে পেরে বলে যে অভিকে প্রথমবার দেখে আমার মেয়ের জামাই জামাই মনে হচ্ছিল। তাই সুইটির মা তাদের দুজনকে পালাতে বিভিন্নভাবে সহযোগিতা করে। আর তখন সুইটি ও অভি পালিয়ে যায়। এরপর সুইটির মা বিয়ের আসরে গিয়ে বলে যে সুইটি পালিয়ে গিয়েছে, কিন্তু সুইটির মা মানুষ দেখানোর জন্য সবার সামনে অজ্ঞান হয়ে যায়। অবশেষে সুইটি ও অভির স্বপ্ন বাস্তবায়িত হয়ে তারা একসাথে সুখে শান্তিতে দিন কাটাচ্ছে। আর এই রোমাঞ্চকর পরিস্থিতির মধ্যে দিয়ে মুভিটি এখানে শেষ হয়ে যায়। তাই এই কমেডি মুভি আপনাদের কাছে কেমন লাগছে? যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।